নবীর মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিন দেখছেন আপনারা আপনাদের প্রিয় একটি চ্যানেল, এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। আমি আছি আপনাদের সঙ্গে হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী। প্রিয় বন্ধুরা, থাম্বনেলে দেখে বুঝে ফেলছেন প্রি তদবির শিক্ষা কোর্সের 4 নম্বর পর্ব, তাবিজের যাকাত কিভাবে আদায় করতে হয়, তাবিজের যাকাত সম্পর্কে। প্রিয় বন্ধুরা, আমরা প্রতিনিয়ত কিন্তু তদবিরের কাজ করে থাকি। প্রত্যেকটা তাবিজের একটা যাকাত আছে, প্রত্যেকটা নকশার একটা যাকাত আছে। তো আজকে আপনাদেরকে যেই নকশাটি দেব বা যেই লেখাটা দেব, এটি ব্যবহার বিধি এবং এটি যাকাত সম্পর্কে বলে দেব। সর্বপ্রথম দেখেন স্ক্রিনের মধ্যে একটি আয়াত। এই আয়াত বা এখানে দোয়া আয়াত মিশ্রিত আছে। এই দোয়া আয়াতটিকে আপনাদেরকে 100 পেজ লিখতে হবে, অর্থাৎ 100 বার লিখতে হবে। এই 100 বারের লেখার পরে এই নকশাটির বা এই আয়াতটির যাকাত আদায় হবে। এটিকে লিখার পরে আটার মধ্যে গুলে, অর্থাৎ ছোট ছোট করে এইভাবে আটার গুলি বানাবেন। আটার গুলি বানিয়ে প্রত্যেকটা নকশাকে আটার গুলির মধ্যে ভরে শুকিয়ে নদীতে ফেলে দিতে হবে। যদি এটা না করতে পারেন, 3 থেকে 5 জন 7 জন মিসকিনকে 3 বেলা পেট পুড়ে খাওয়াতে হবে। এটাও যদি না পারেন, ঠিক ওই মানের খানার যেই খানা আপনি তাকে তার তৃপ্তি সহকারে খাওয়াবেন, আপনার না, তার তৃপ্তি সহকারে খাওয়াবেন, ওই মানের টাকা আপনি তাকে সাদাকা করে দিতে হবে। এটি হচ্ছে একটি তাবিজের যে যাকাত আছে, এই যাকাতের 3টি পয়েন্ট, যেটি আপনার কাছে ভালো লাগে। তবে সবচাইতে ভালো তাবিজের যাকাত আদায় করে নেওয়া লেখার মাধ্যমে। তো এটি এবার ব্যবহার করবেন কি কাজে? আপনার জন্য কেউ কুফরি কালাম করেছে, আপনার জন্য কেউ জাদু বানটনা করেছে, আপনার জন্য কেউ সেহের জাদু করেছে, প্রতিনিয়ত আপনাকে কেউ ক্ষতি করে আসতেছে, এই কয়েকটি বিষয়ের জন্য এটি আপনি ব্যবহার করবেন। এটি ব্যবহার করার নিয়ম হলো, এটিকে 5 থেকে 7 বা 8 খণ্ড লিখতে হয়, অথবা 21 খণ্ড লিখতে হয়, রোগীর রোগ বুঝে। যদি এখানে আপনি রোগীর রোগ নির্ণয় করার পরে যদি আপনি দেখেন যে তার 5 দিনের ট্রিটমেন্ট লাগবে, তাহলে 5 দিনের দিবেন, একদিন একটা করে। যদি দেখেন 7 দিনের ট্রিটমেন্ট প্রয়োজন, তাহলে 7টা দিবেন। যদি দেখেন 14 দিনের ট্রিটমেন্ট প্রয়োজন, তাহলে 14টা দিবেন। যদি দেখেন 21টার প্রয়োজন, 21টা দিবেন। অর্থাৎ যতদিনের তার ট্রিটমেন্টের প্রয়োজন আছে, ঠিক ততদিন আপনাকে ততদিনের আমল বা ততদিনের এই চিকিৎসা তাকে দিতে হবে। এবং স্ক্রিনের মধ্যে দেখেন আরও একটি নকশা। এই নকশাটির যাকাত হিসাবে আপনাকে শুধুমাত্র কিছু খাবার একজন মিসকিনকে খাওয়াই দিতে হবে। সামান্য কিছু খাবার দোকান থেকে আপনি পাউরুটি, কলা, বিস্কিট ইত্যাদি ইত্যাদি নিয়ে আপনি এর যাকাত হিসাবে আপনি বলবেন যে এর যাকাত হিসাবে আমি এটা তাকে দিয়ে দিলাম, ব্যাস হয়ে যাবে। তো আপনারা লক্ষ্য করবেন কিন্তু আমি অন্যান্য ভিডিওতে কিন্তু এই ধরনের কোনো কথা বলিনি। এগুলো কেন বলছি এখন? কারণ এগুলো হচ্ছে আপনাদের লাইভ ভিডিও প্রোগ্রাম। যদিও এটি লাইভ করছি না আমি, কারণ ব্যস্ততার কারণে লাইভ ভিডিও দেওয়া হচ্ছে না, যার কারণে আপনাদের কাছ থেকে এত কল আসতেছে, যেটি আমি নিজেও চিন্তা করে দেখলাম যে আপনাদেরকে এটা আগে দিয়ে দেওয়া দরকার। আমি যে ভিডিওটি এখন করছি, এটি আসলে সাহারি খাওয়ার পরে এই ভিডিওটি করছি, যেহেতু আমি সময় পাই না। তো এই কারণে বলছি যে এই ধরনের ভিডিও আমি আগে কখনো বলি নাই, কারণ আগে আপনাদেরকে সামান্য একটু টাচ দিয়ে যেতাম।
পূর্ণাঙ্গভাবে কথা বলতাম না, কথা বলার সময় পেতাম না। কিন্তু যেহেতু আপনাদেরকে শিখাচ্ছি আমি, আপনারা শিখছেন, আপনারা এগুলো অ্যাপ্লাই করবেন, এই জন্য এগুলো পরিপূর্ণভাবে আপনাদেরকে বলছি। তো 2টা নকশা দিয়েছিলাম আমি, বা একটা আয়াত দিয়েছিলাম, একটা নকশা, 2টার জাকাত সম্পর্কে বলেছি। এটি জাকাত দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। ওই নকশাটিকে লিখে ওই নকশার নিচে আপনার নাম, বাবা মায়ের নাম লিখে যে রুগী হবে তার ডান হাতে অথবা গলায় ব্যবহার করবে। ইনশাআল্লাহ তার সমস্যা যতই কঠিন হোক না কেন, যদি বেশি সমস্যা হয় 14 থেকে 21 দিন পর্যন্ত সময় নেবেন না, আপনি নেবেন না। এই তদবিরের প্রক্রিয়াধীন সে নিজেই এটা চালান হয়ে, এটা যখন আপনি জাকাত আদায় করে দিবেন তখন এটা তার নিজের গতি অনুযায়ী কাজ করবে। যদি বেশি সমস্যা হয় 14 থেকে 21 দিন সময় নেবে, আর যদি সমস্যা কম হয় 3 থেকে 7 দিন, 5 থেকে 7 দিন এই ধরনের সময় নেবে। তো আশা করছি আজকের কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।